এত রান্নাবান্না করি সারাদিন, কোনো রান্নাতেই কিন্তু আমার অলসতা থাকে না। কিন্তু ডাল রান্না করতে গেলে আমার অনেক বেশি অলসতা কাজ করে। ডাল তো শুধু অলসতার জন্য কিন্তু ২ মাস ৩ মাস পরে হয়তো একদিন ডাল রান্না করি। ডালটা আমার ছেলেদের অনেক বেশি পছন্দ। আজকে প্রায় ১৫ দিন থেকে বলতেছে ডাল রান্না করার জন্য। আজকে না কালকে, কালকে না পরশু বলতে তারপরে রান্না করলাম। তো এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে মসুরির ডাল রান্না করলাম। তো আমি ডাল রান্না করি না ঠিক আছে, যখন করি কিন্তু একদম ঘন ঘন করে ডাল রান্না করি। এখানে 1/2 কেজি মসুরির ডাল নিছি, মানুষ কিন্তু 4 জন। 1/2 কেজি মসুর ডাল নিছি, নিয়ে হচ্ছে আম দিছি, কিন্তু আমি বড় আম ফ্রিজে রাখি না। আমি রাখি হচ্ছে একদম মানে ছোট যে আমগুলা থাকে, গুটি আম যেটাকে বলে, এই আম দিয়ে ডাল রান্না করলে টক কম হবে, এত সুন্দর ঘ্রাণ বের হবে, মানে ঘ্রাণে আপনার অর্ধেক ভাত মানে খাওয়া হয়ে যাবে ডাল দিয়ে। বড় আমে কিন্তু ঘ্রাণ হয় না, টক হয়। আর আমরা টক পছন্দ করি না। ডাল রান্না করব শুধু ঘ্রাণ থাকবে, হালকা একটু টক থাকবে। তো এই আম দিলে যে যেমন সুন্দর ঘ্রাণ হয় আর হালকা একটু টক কিন্তু হয়ে যায়। তো আমি ওইখানে সরিষা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ডালটা তেলে দিলাম, দিয়ে ডাল নামায় রেখে একদম ঘন ঘন করে মসুর ডাল রান্না করেছি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ, লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটু কষায় নিচ্ছি। কষায় নিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। কুমড়াটা যে এত মিষ্টি ছিল, অনেকবারই কুমড়ো কিনা হয়েছে। আসলে আমার ছেলেরা কিন্তু আস্তে আস্তে বাজার করা শিখে যাচ্ছে। তো ছোটজন শিখে যাচ্ছে, বড়জন মনে হয় না ওর আব্বু আমি বেঁচে থাকতে কখনো শিখবে কিনা, কারণ তার দ্বারাই কখনোই কিছু হয় না। ছোটজন মাশাল্লাহ কম বেশি ভালো ভালো জিনিসই কিন্তু কিনতে পারে, যেটাই কেনে হিসাব করে কেনে, কারণ ও তো দেখে যে ওর আম্মু বা ওর আব্বু কিভাবে কি কেনে, ও এটা বুঝে গেছে। কিন্তু বড়জন, ওর তো বড় হচ্ছে, ছোটজনের বড় হচ্ছে বড়জন, কিন্তু বড়জন এখনো শিখিনি। শিখিনি বলতে একটা জিনিস কিনাতে গেলে কমসে কম আমার 15 থেকে 20 মিনিট মানে মোবাইলে খরচ করতে হয়। মানে এইটা না ওইটা, এইভাবে না ওইভাবে, এই সবজি না ওই সবজি, কালার কেমন বা তাজা আছে কিনা পচা আছে কিনা। ও কি করে কিনতে হবে, যদি বলি বরবটি কিনে নিয়ে আসতে, বরবটিই আনবে, পচা হোক বা ভালো হোক দেখা